আমরা ওই ভণ্ড সুন্নি হতে চাই না। যেই সুন্নি নামাজ পড়বে না আমরা এমন সুন্নি হতে চাই না। যে সুন্নি গাঞ্জা খায় এমন সুন্নি আমরা হতে চাই না। যে সুন্নি রোজা রাখবে না এমন সুন্নি হতে চাই না। যে সুন্নি দাঁড়িয়ে পেশাব করে এমন সুন্নি হতে চাই না। যে সুন্নি নাম দিয়া মদ পান করে এমন সুন্নি হতে চাই না। যেই পীর ঢোল বাজায় মহিলাদের খেদমত নেয় এমন ভণ্ড পীর আমরা মানি না। দুনিয়াতে মন গড়া চলি, কিন্তু আজ নবীর প্রেম ভালোবাসা মুখে মুখে আছে, কাজে নাই। কোরআন আছে, আমল নাই। এক আল্লাহ মানে আল্লাহর হুকুম আমাদের মধ্যে নাই। সব এখন জনমন গড়া চলছে, সব এখন জনমন গড়া চলছে রে। এখন ওয়াজ শুনে অনেকে আসছেন, কনফারেন্সে ওয়াজ শুনছেন, তালাশ করে দেখেন অর্ধেক যুবক আজকে রেশার নামাজ পড়ে না। তালাশ করে দেখেন এখন যায়া বাড়িতে একটা ঘুম দিবে, একে ঘুমে দিনের 10টা 11টা বাজবে, ফজরের নামাজের চিন্তা কেউ করে না। কি কথা ঠিক কিনা? কেউ করে না। কিন্তু সুন্নি কনফারেন্স, আমরা ওই ভণ্ড সুন্নি হতে চাই না। যেই সুন্নি নামাজ পড়বে না আমরা এমন সুন্নি হতে চাই না। যে সুন্নি গাঞ্জা খায় এমন সুন্নি আমরা হতে চাই না। যে সুন্নি রোজা রাখবে না এমন সুন্নি হতে চাই না। যে সুন্নি দাঁড়িয়ে পেশাব করে এমন সুন্নি হতে চাই না। যে সুন্নি নাম দিয়া মদ পান করে এমন সুন্নি হতে চাই না। যেই পীর ঢোল বাজায় মহিলাদের খেদমত নেয় এমন ভণ্ড পীর আমরা মানি না। আল্লাহ, সাংবাদিক সাহেব একটু পানি দিয়ে নামারে কো পানি কো। আল্লাহ, কষ্ট হয় আপনাকে? কেন বিরক্ত লাগছে? হ্যাঁ, একটু মহব্বতের দরুদ পড়ায় না। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। গ্লাস আছে না? গ্লাস আছে না? গ্লাস দিয়ে গ্লাস। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই উচ্চ আওয়াজে একবার বলেন আলহামদুলিল্লাহ। يومئذ تحدث أخبارها। আল্লাহু আকবার করনা। সেদিন এই জমিনের মধ্যে যে যা করেছে সব একটা একটা করে সব রেকর্ড বাজায়া দিবে, সব আমার আল্লাহকে জানায়া দিবে। শুধু তাই না, বিআন্না রাব্বাকা আওহা লাহা। সেদিন আমার আল্লাহ জমিনের অর্ডার দিবেন, এ জমিন, জমিন রে জমিন, আমার বান্দা বান্দী জমিনে যে যা কিছু করেছে, জোয়ার কালে কে করছে, বুড়া কালে কে করছে রে, ব্যক্তি জীবনে কি করছে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, দেশে কি করেছে, বিদেশ যায় কি করেছে, বুড়া কালে কি করেছে, দিনে কি করেছে, রাত্রে কি করেছে, গোপনে কি করেছে, প্রকাশ্যে কি করেছে। জমিন রে, তোমার মেমোরিতে তো সব আছে। আমি আল্লাহ তোমাকে অর্ডার দিলাম, আজকে কোনো কিছু গোপন রাখবা না, আজকে সব রেকর্ড তুমি প্রকাশ করে দাও। আল্লাহ জমিনের অর্ডার দিবেন, তখন জমিন সব আমার আল্লাহকে জানায়া দিবে।
এ বন্ধু আমার আল্লাহ আরো বলেন وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ عَلِمَتْ نَفْسٌ مَا قَدَّمَتْ وَأَخَّرَتْ এটা আল্লাহু আকবার করনা সেদিন সব কবরের যখন একটা একটা করে দরজা খুলে দেওয়া হবে সব মানুষ যখন দাঁড়াবে প্রত্যেকটা মানুষ সেদিন জানতে পারবে রে সে দুনিয়াতে কি করেছে আর কি করে না, কোন দিন ভালো করেছে কোন দিন মন্দ করেছে, কোন আমলটা জীবদ্দশায় করেছে আর কোন আমলটা তার মৃত্যুর পরে তার আমলের মধ্যে জমা হয়েছে। একটা একটা করে প্রত্যেকটা মানুষ তার নিজের আমলগুলো জানতে পারবে। এই জন্য আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদাররা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আর প্রত্যেকটা ঈমানদারের লক্ষ্য রাখা উচিত সে দুনিয়াতে এমন কি আমল করেছে যেই আমল তার হিসাব নাম্বারে তার রেকর্ডের মধ্যে আমল নামার মধ্যে জমা হয়েছে। ওই আমলগুলোর প্রতি প্রত্যেকটা মানুষের নজর রাখা উচিত, যেই আমলের কারণে সে আগামী দিন অর্থাৎ কিয়ামতের ময়দানে বিচার দিবসে নাজাত পাওয়া যাবে। এই জন্য আজকে আমার শেষ কথা, দুইটা কথার মধ্যে আমরা একমত হয়ে যাই। সারা জীবন ওয়াজ শোনা লাগবে না, সারা রাত ওয়াজ শোনার প্রয়োজন হবে না। দুইটা কথায় যদি আমরা একমত হতে পারি, বলেন কয়টা কথা? একটু ধরে বলেন কয়টা কথা? فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مثقال ذرة شرا يره, অনু পরিমাণ বিন্দু পরিমাণ নেক আমল যদি কেউ করে এটা সে তার চোখে সেদিন দেখবে। অনু পরিমাণ বিন্দু পরিমাণ গুনাহ যদি করে এটাও সে কিয়ামতের ময়দানে দেখবে। এই জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাই, যতদিন আমরা বেঁচে থাকবো এই গভীর রাতেই আওয়াজ দেই, একটা নেক আমলও ছাড়বো না, ইচ্ছা করে কোনোদিন একটা গুনার কাজে যাব না। কথা ঠিক কিনা বলেন? একটা নেক আমল ছাড়বো না, আর একটা গুনাহ ইচ্ছা করে করব না। রাজি আছেন? চিল্লিয়ে বলেন রাজি আছেন? একটা নেক আমলও ছাড়বো না, একটা গুনার কাজ ইচ্ছা করে করব না। এই কথায় কারা কারা একমত? দুইটা হাত তুলে দেখান তো। তাকবীর দেন না জোরে সোরে? আল্লাহ সবাই বলেন আলহামদুলিল্লাহ।